নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা ছোলা আর ডাল আর মটর ডাল দিয়ে ধোকার ডালের রেসিপি করতে চলেছি। দেখুন, এখানে আমি ছোলার ডাল আর 200 ছোলার ডাল 200 মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্স করে নেব। বন্ধুরা, আমরা এখানে মটর ডাল, ছোলার ডাল, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু আদা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়েছি কালো জিরে আর সামান্য একটুখানি সামান্য 1 চিমটা হিং ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার এর মধ্যে আমি ডালটাকে দিয়ে দেবো। মিক্স করা যে মিক্সিতে যে মিক্স করেছি এই ডালটা দিয়ে দেবো। মাছটাকে আমরা এর মধ্যে একদম কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো নুন, যাতে বেশিও না হয় কমও না হয়। আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু চিনি। ধোকাটা একটু মিষ্টি মিষ্টি খায়, তাই চিনিটা একটু দিলাম আমি বেশি। আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন। কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে কন্টিনিউ নাড়াতে থাকবো, না হলে এটা নিচটা লেগে যাবে। পুরটা হয়ে গেছে, এবার আমরা এটাকে একটা থালায় ঢেলে নেব। ঠান্ডা হওয়ার আগে থালার মধ্যে ঢেলে এরকমভাবে থেবড়ে নেব, থেবড়ে ঠান্ডা করে নেব। এরকমভাবে সমান করে নিচ্ছি, যাতে দেখতেও সুন্দর লাগে, কাটলে পরে পিস পিস করে কাটাটাও সুন্দর হয়। হাত দিয়ে আস্তে আস্তে এরকমভাবে চেপে দেবো ভালো করে, যাতে এটা ভালো করে বসে যায়। আমি এটাকে পিস পিস করে কেটে নিয়েছি, আর এই যে আমি তুলে নিয়েছি। দেখুন, চাকু দিয়ে আস্তে আস্তে আমি এটাকে তুলে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ধোকাগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নেব। একটু সাবধানে ছাড়তে হবে। বন্ধুরা, এর মধ্যে আমি নারকেল, সাদা তেল আর পোস্ত সব পেস্ট করে নেব। তেলেই দেখুন আমি আদা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমরা একটু কষিয়ে নেব। আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে কষিয়ে নেব। টমেটো পেস্ট দিয়ে এটাকে আমরা একটু কিছুক্ষণ নাড়িয়ে এটা দিয়ে আমরা একটু নাড়িয়ে নেব কিছুক্ষণ। এটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি নারকেল, পোস্ত, সাদা তিলের পেস্টটা দিয়ে দেবো। এটা দিয়ে আমরা বেশিক্ষণ কষাবো না, কারণ তাহলে এটা তেতো হয়ে যাবে। আর নারকেলের যে যেহেতু সাদা তিল আছে, তাই তেতো হয়ে যাবে, আর নারকেলের যে সেন্টটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দেবো চিনি। নাড়াচাড়া দেওয়ার পর আমি মিক্সি ধোয়া যে জলটা এটা দিয়ে দেবো। আমাদের ঝোলগুলো ফুটে গেছে, আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি। এবার আমি এই যে ধোকাগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। গ্যাসটা অলরেডি বন্ধ করে দেবো, নাহলে ধোকাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। দেওয়ার পর আমরা নামিয়ে নিয়েছি, কারণ এটা বেশিক্ষণ রাখলে ধোকাগুলো ভেঙে যাবে। এবার আমরা এটা থালায় ঢেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমার রেসিপি রেডি হয়ে গেছে। এইভাবে নারকেল দিয়ে একবার বাড়িতে ধোকার ডালনা খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।